বন্ধুরা দই নাটকের কিন্তু এখনো অনেকটা বাকি আছে, বাট লাস্ট দুদিন গ্যাপে একটুখানি ডিলে হয়ে গেল। নাটকটা শেষ হয়ে যেত দিয়ে আমরা নতুন নাটক শুরু করে দিতাম। বাট দের আয় দুরুস্ত আয় কিছুই করা যাবে না, দেরি হয়ে গেলে তো কি হচ্ছে, কিন্তু আমরা নাটকটা কমপ্লিট করব। যেমন মজা পাচ্ছিলাম দই নাটকটা রেখে সেমন মজা পাবো। আর একটা সত্যি কথা বলতে চাই যে এই দুদিন আমরা এই 3টে নাটক তো দেখছিলাম, মানে কন্টিনিউয়াসলি। এই দুদিন যে দেখিনি, সত্যি কথা বলতে গেলে আমার মনে হচ্ছিল দিনে কিছু একটা মিস করেছি, মানে হয়তো কোনো একটা জিনিস করতে ভুলে গেছি, করিনি, এরকম একদম। তো নাটক দেখবো, মজা নেবো, আর আশা করি তোমরাও মজা পাবে। তো চলো, সঙ্গে কিন্তু ব্লগগুলো দেখো, ব্লগগুলো কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে। আই থিঙ্ক অনেকে দেখছো, অনেকে দেখছো না। তো একবার যারা দেখোনি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের ব্যাপারে জানো না, আমাদের ব্লগ চ্যানেল আছে, তাদের জন্য বলে দিই রাজীব রিয়া ব্লগ বলে একটা চ্যানেল আছে। এখানে আমরা আমাদের লাইফস্টাইল, টুকটাক মোটর ব্লগ সমস্ত কিছু পোস্ট করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো একবার ওখানে গিয়ে দেখতে পারো। সেটাই বলছি, তো দেখতে পারো। দেখলে আশা করি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ভিডিওটা দেখা শুরু করি, মানে দই নাটকে যেই অবধি দেখেছিলাম তারপর থেকে দেখা শুরু করি। চলো। আগের দিন দেখেছিলাম এমন গান গেয়েছে যে মানুষকে ভাগিয়ে দিয়েছে। আর পারছি না। আর দুঃখে একদম শুয়েই পড়েছে চেয়ারের উপরে। ও তো আরো দুঃখ পাচ্ছে গানটা শুনে। ও পালিয়ে গেল, ও আর বাচ্চারা আর নিতে হবে। গানের লিরিক্সই চেঞ্জ করে দিচ্ছে। চেয়ারগুলো হয়ে গেছে, কোথায় হয়ে গেছে, কোথায় হয়ে গেছে, কোথায় হয়ে গেছে। দেখে হাইটু হ্যাঁ, যে রাস্তার অবস্থা না খুবই খারাপ। এই কনা, তুমি কি একলা যাইতে পারবা নাকি তোমারও আগায় দিতে হইব? না দুলা ভাই আমি যাইতে পারবো। যাইতে পারবা না? যাও, সাবধানে যাও। হ্যাঁ যাও যাও, চলো তোমার আগায় দিয়ে আসি। আরে দুলা ভাই আপনি কিসের জন্য কষ্ট করে আগায় দিবেন, আমি একাই যেতে পারবো। আরে কষ্ট কি, এটা আমার দায়িত্ব না দুলা ভাই হিসাবে। এই জায়গাটা একটু দেখেছিলাম কিন্তু আমরা আমার টাইম মনে হচ্ছে মার খেলো না এখানে রাতের বেলা একা একা দেখে হামলায় দেব না। হ্যাঁ কি যে বলেন দুলা ভাই, আমার এলাকায় তো। আচ্ছা চলেন, আব্বা আবার চিল্লাচিল্লি করবে। সাবধানে সাবধানে, দেখো কাদা আছে কিন্তু, সাবধানে। এই নূর, তুমি কি নাচটা শিখতা নাকি? কাদা কিন্তু না দুলা ভাই, নাচ শিখতাম না, কিন্তু যে নাচ দিলা বুঝছো, আমার তো মনটা একদম। শোনো, একবার আমি কলকাতা গেছিলাম বুঝছো, জি দেখে একবারে ঢুকলাম, পারে দেখি যে একটা মায়া যে নাচ দিছে, দেখো ঠিক তোমার মতো বুঝছো। আজকে যখন তুমি নাচতেছিল না, আমার চোখের সামনে বারবার ওই মায়ের ছবি ভাসতেছিল। এবার মার খেয়েছিল না তখন? আচ্ছা নূর, তুমি তোমার শালীর মতো, কিছু মনে না করলে একটা কথা কই? জি বলেন দুলা ভাই। তোমার চুল থেকে না খুব সুন্দর সুবাস আসতেছে, যদি কিছু মনে না করো তাহলে কি একটু সুবাস নিতে পারি? একটু। এই সিনটার পর থেকে আমরা হচ্ছে ফার্স্ট থেকে দেখা শুরু করেছিলাম। এবার হচ্ছে যে তোর কামড় দিয়ে সব খেলো না ওই জায়গাটা, ওই জায়গাটা একটু দেখে তারপরে মনে হলো যে না এটা ছিল ক্লিপগুলো, মানে লিংক পাইনি আসলে আমরা। না লুকি মনে কথা শুনছিল নাকি? তুই তো বাইরে পড়া মনটা খুশ করে লাইছিস রে বাবি, যে আজকের পর থেকে এলাকার যত প্রোগ্রাম আছে না, তুই ভাবি এটা শিওর থাক, আমার বিয়ের প্রোগ্রাম তো ডেট লক ফাইনাল, আর কারো না, ঠিক আছে ভাই? আমরা তো সারা রাত বাজাইছি, তো টাকা পয়সা কম দিছি ভাই, দিছি না, এটা লে খুশি থাক, ঠিক আছে? নেক্সট টাইম বাড়া দিব না, যাও। কি রে টাকা রেছিস কি লিগা? ঢুকাই দেবো যা যা রে ভাই যা। কি রে টাকা কি দেওয়া তুই? ঢুকাই দেবো যা। तौबा तेरा प्यार, দুই বন্ধু মিলে বসেছে, तेरा तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार, जीने लगा জীবনে তো ওরা বিয়ে করতে পারলো না, সবার বিয়ে হয়ে যাচ্ছে। বুঝছস মামা, ভাইপোর বিয়ে হচ্ছে, ভাগ্নের বিয়ে হয়ে আমি যাচ্ছে। কিন্তু তোর থেকে বেশি ভালোবাসতাম চম্পাকে।
ভুল কইলে হুম মনে নাই চম্পার জামাইরে যে আমি মারতে গেছিলাম, চম্পারে আমি বেশি ভালোবাসছি। ওর জামাইরে তো ওই দিন মাইরাই ফলাইতাম, খালি লোকজন আইসা ঠেকাইছিল বইলা। ধর বেটা, আর জামাইরা মাইরা কি লাভ হইছে? আর বাপে অন্য একটা পোলার কাছে বিয়া দিয়া দিত, আর নইলে আমার কাছে বিয়া দিয়া দিত, আর তুই জেলখানায় বইয়া থাক। আরে বেটা, মারামারি করে কি আর ভালোবাসা পাওয়া যায়? পাওয়া যায় না। চম্পার যেদিন বিয়ে হয়ে গেছে না, আমি কিন্তু কিছু কই নাই, খালি বুকে কষ্ট লিয়ে কাঁদছি আর কাঁদছি। চম্পা এখন না দেখতে পাই তরে, না দেখতে পাই আমার। হয় ওর জামাই বাচ্চা সংসার লিয়ে সুখে শান্তিতে আছে, আর আমরা হুদা বুকে কষ্ট লিয়ে হেনে বয়ে রয়েছি। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে। বাদ দে, ওইসব চম্পা বাদ দে। আমরা নতুন চম্পারে খুঁজি। হ্যাঁ ঠিকই কইছিস। দেখতেছিস না আমগো ভাইকনা ভাতিজিরা বিয়া করতেছে, কত আনন্দ হবো। আজকে আমরাও যদি বিয়া করতাম কত আনন্দ করতাম। হ্যাঁ, আমাকে জীবনে চম্পা নাই, আমরা অন থেকে নতুন জীবন করুম। আমরা সবারও খুঁয়ে দিব, আমরা বিয়া করুম, বাচ্চা লমু, দোলনা খেলনা কিনুম। বিয়া শেষ হইলেই আমরা ঘোষণা দেব যে আমরা দুজন বিয়া করব। ঠিক আছে? দুজন কি আবার একটা মেয়েকে বিয়ে করবে নাকি? মাল আর আছে? মাল তো শেষ। আচ্ছা অসুবিধা নাই, আমার কাছে একটু আছে। চল। আমার কাছে আছে। হ্যাঁ আজকেই তো খামু। চল 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 চল। নামবো কেমনে? চল। তো নামতে পারো না তো আমি। ভালো নামতে পারো দুটো জুটি একদম সেরা। বাবা কি বাদ বাকিটা পরে দেখি নাকি? একদম হ্যাঁ, একটা সিকোয়েন্স শেষ হলো, তো নেক্সট সিকোয়েন্স আমরা পরে দেখবো। আর হ্যাঁ, এই ভাগ্নে ভাগ্নের বিয়ে হলে আবার নিজেরা আবার বিয়ে করবে নাকি? আর আমি কিন্তু সত্যি কথা এই নাটকের কথা ছেড়ে দাও, এই নিয়ে 3টে নাটক দেখছি যেখানে হয়তো পাশা ভাই আর হাবু ভাই একসঙ্গে রয়েছে। তো প্রত্যেকটা নাটকেই কিন্তু মানে পাশা ভাই আর হাবু ভাইয়ের মধ্যে একটা কিন্তু ভালো মিল রয়েছে। ব্যাচেলার পয়েন্টেও দাদু, মানে হাবু ভাই দাদু বলে রাখে পাশা ভাইকে। আর কি জানো এটা দেখছি ফিমেল, না ফিমেলে কিন্তু এটা অন্য দুশমান, কিন্তু তাহলেও কিন্তু বন্ধুর মতোই থাকে। মানে এখন হয়তো তারা আর তাদের মধ্যে দুশমানিটা নেই, কিন্তু বন্ধুর মতন আছে। হ্যাঁ একদম। তো যাই হোক, মানে এই দুটো ক্যারেক্টার আমাদের খুবই পছন্দের। আর তার মধ্যে আরো একটা মানে আমাদের 4টে ক্যারেক্টারই খুব পছন্দের। চারটে বলতে শিমুল, কাবিলা আলাদা লেভেলের পছন্দ, আর এদিকে হচ্ছে হাবু ভাই আর পাশা ভাই, দুজনকে আলাদা ভাবে পছন্দ। মানে এই 4টে ক্যারেক্টার এত ইন্টারেস্টিং, এত ইউনিক, এন্টারটেইন করে হচ্ছে তোমার নাম কি? শুভ। হ্যাঁ শুভ, শুভকে খুব ভালো লাগে। তো যাই হোক, এই পার্টটা দারুণ সুন্দর ছিল। আর ঠাস ঠাস করে মার খেলো সবাই। মানে এই পার্টে আমরা বেশি মারই দেখেছি, ঘুষি, চর আর দুঃখ। চটটাকে ওই সিনটা তো আগে দেখেছি আমরা। হ্যাঁ একটুখানি দেখেছি আমরা। তো তোমাদের কেমন লাগছে দুই নাটকটা দেখতে? আর কিন্তু বেশি বাকি নেই, একটুখানি হয়তো বাকি আছে। আর তো আশা করি দুটো ক্লিপ দেখলে আর শেষ হয়ে যাবে। হ্যাঁ দুটো ক্লিপের মধ্যে আমরা শেষ করে দেবো। মানে আজকে দেখলাম একটা, কাল আর পরশু শেষ হয়ে যাবে একদম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো। একদম লিখে ফেলো নতুন নাটকের নাম, যেটা ফার্স্টের থেকে দেখবো সেরকম কিছু নাটক বলো। এমন বলো না যেগুলো, আমি তোমাদের বলি যে যেই নাটকে অনেকগুলো সিজন আছে সেই নাটকগুলো শেষ করতে একটু সময় লাগবে। যেই নাটকগুলো ছোট, মানে একটাই সিজন বা 1 ঘন্টার এপিসোড আছে তাতেই শেষ হয়ে যাবে, সেই নাটকগুলো আগে সাজেস্ট করো। কিন্তু মজাদার হওয়া চাই, জানো, মজাদার হলেই দেখবো। তো সেরকম কিছু নাটক সাজেস্ট করো। তো চলো এই নাটকটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নাটকের ক্লিপে বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।